অনেক বছর আগে চন্দ্রপুর নামে একটি সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন বিক্রম। তিনি ছিলেন সাহসী, ন্যায়পরায়ণ এবং প্রজাদের প্রতি খুব দয়ালু। তার রাজ্যে কেউ ক্ষুধার্ত থাকত না। কেউ অন্যায়ের শিকার হলে রাজা নিজে বিচার করতেন। একদিন রাজা বিক্রম ভাবলেন, তার রাজ্যের মানুষ সত্যিই তাকে ভালোবাসে নাকি শুধু ভয়ের কারণে সম্মান করে, তা পরীক্ষা করবেন। তিনি সাধারণ মানুষের পোশাক পরে ছদ্মবেশে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরতে বের হলেন। চাচা, আপনার মুখ এত চিন্তিত কেন? কোনো সমস্যা হয়েছে কি? মহাশয়, এবছর ফসল ভালো হয়নি, কিন্তু আমাদের রাজা আমাদের জন্য অনেক সাহায্য করেন, তাই আমরা আশা হারাই না। রাজা কৃষকের কথা শুনে খুশি হলেন। কিছু দূর যাওয়ার পর তিনি এক দরিদ্র শিশুকে দেখতে পেলেন। বাছা, তুমি এখানে একা বসে আছো কেন? আমার বাবা অসুস্থ, আমি কাজ খুঁজছি যাতে মাকে সাহায্য করতে পারি। রাজা তার কষ্ট দেখে প্রাসাদে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। পরদিন রাজসভায় তিনি সবাইকে ডাকলেন। রাজা বললেন, আমি জানতে চেয়েছিলাম আমার রাজ্যের মানুষ কেমন আছে। আমি ছদ্মবেশে তাদের মাঝে গিয়েছিলাম। আমি দেখেছি তাদের সুখ দুঃখই আমার আসল দায়িত্ব। সেনাপতি করিম বললেন, আপনার মতন রাজা পাওয়া আমাদের পরম সৌভাগ্য। রাজা বললেন, একজন শাসকের আসল শক্তি তার সেনাবাহিনী নয়, তার মানুষের বিশ্বাস ও ভালোবাসা। এরপর রাজা দরিদ্রদের জন্য নতুন ব্যবস্থা করলেন, কৃষকদের সাহায্য করলেন এবং অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করলেন। চন্দ্রপুর রাজ্যের মানুষ যুগ যুগ ধরে রাজা বিক্রমের ন্যায় ও দয়ার গল্প মনে রেখেছিল। মানুষের ভালোবাসা অর্জন করাই সবচেয়ে বড় রাজত্ব।